হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু @simply daily vlogs। তো ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছ আজকে আমি বানিয়ে ফেলেছিলাম গাজরের হালুয়া। তার জন্য আমি গাজরটাকে ভালো করে ধুয়ে গ্রেট করে নিয়েছিলাম গ্রেটারে। আর লাগছে হচ্ছে তেজপাতা দুটো নিয়েছি আমি, 4টে এলাচ, ঘি, কাজু কিশমিশ, নুন, চিনি। আর লাগছে দুধ। তো দুধটা আমি বসিয়ে দিয়েছি গ্যাসটা অন করে। আর সাথে কড়াইটা ভালো করে গরম করে কড়াইতে দিয়ে দিয়েছি ঘি। ঘিটাকে ভালো করে নাড়া দিয়ে নিচ্ছি, কারণ কড়াইটা যতক্ষণ না গরম হচ্ছে ততক্ষণ ঘিটা না দিলে না, তাহলে ঘিটা গলবে না, ঠিকঠাক ভালো লাগে না। তারপর অ্যাড করে দিলাম আমার যে গ্রেট করা যে গাজরটা ছিল, যেটা ভালো করে ধুয়ে আমি গ্রেটারে গ্রেট করে নিয়েছি, দিয়ে ভালো করে নাড়া দিয়ে নিচ্ছি। আর নাড়াটা কেন দিচ্ছি, তাতে ভালো করে নাড়া না দিলে জিনিসটা ঘিটা যে সেটা সব কিছুর মধ্যে মানে অ্যাড হবে না। তো দেখতেই পাচ্ছ দুধটা দিকে আমার হচ্ছে গরম, তা দেখলাম দুধটা ফুটছে। তার জন্য আমি দুটো তেজপাতা আর 4টে এলাচ দিয়ে দিয়েছি। দুধটা অলরেডি ফুটছে, আর এদিকে আমি এটাকে না ঢাকা দিয়ে দিয়েছি। তো দেখতেই পাচ্ছ ঢাকা দিলে না জিনিসটা বেশ সুন্দর নরম হয়ে যাবে, আর খেতেও ভীষণ ভালো লাগবে, স্মুথ হয়ে যায় ব্যাপারটা। তারপর ভালো করে আমি নাড়া দিয়ে নিচ্ছি, নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। নাড়া দিলে পরে নাহলে তলায় ধরে যাবে, তারপর খেতে বাজে হয়ে যাবে। তো দেখতে এটা 15 থেকে 20 মিনিট আমাকে নাড়া দিতে হবে, না হলে পরে না ফ্রেন্ডস জিনিসটা খুব বাজে একটা মানে সব খেতে ভালো লাগবে না। তারপর দেখতে পাচ্ছ আমি ঢাকনাটা আবার খুলে নিয়ে আবার নাড়া দিচ্ছি। দেন ভালো করে নাড়া দেওয়ার পর 15-20 মিনিট ধরে নাড়া দেওয়ার পর ওদিকে আমার দুধটাও ফুটে গেছে ভালো করে। দুধটা ফুটে অনেকটাই কমে গেছে। আমি কড়াই থেকে নিয়ে পুরো দুধটা মানে এই গাজরটাকে, যেটা আর কি ঘি দিয়ে ভেজে নিয়েছিলাম, সেটাকে আমি দুধের মধ্যে অ্যাড করে দিয়েছি। তো পুরো দুধটাকে, পুরো কড়াইটাকে পুরো পরিষ্কার করে সুন্দর করে নিয়ে আমি পুরো পুরো কড়াইটাকে ভালো করে কাচিয়ে নিয়ে দুধটা যেহেতু হাঁড়ির মধ্যে বসিয়েছিলাম, সেই হাঁড়ির মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি। সবাই দেখতেই পাচ্ছ। তো এত সুন্দর একটা স্মেল বেরোচ্ছিল, একদিকে ঘি, তার মধ্যে দুধ ছিল, দুধের মধ্যে এলাচ, তেজপাতা, তো সবটা মিলিয়ে ওভারঅল দারুণ লাগছিল। তারপর নিয়ে নিলাম আমি কাজু আর কিশমিশ। তো কাজু কিশমিশটা আমি অ্যাড করে দিলাম। তারপর দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া দিয়ে দিচ্ছিলাম। বেশ সুন্দর করে না একটু নেড়ে দিচ্ছিলাম, কারণ কাজু আর কিশমিশটা দেওয়া ছিল, তো তার মধ্যে গাজরটা দিয়েছিলাম, আর দুধটা যদি তলায় ধরে যায় সেই জন্য ভালো করে নাড়া দিয়ে একটু গ্যাসটা কমিয়ে তারপর আমি অ্যাড করলাম চিনি। তো মিষ্টিটা যে যার মতন স্বাদ মতন দেবে, যে যার মতন যতটুকু যে মিষ্টি খেতে ভালোবাসো নিজের পরিমাণ মতন মিষ্টিটা দেবে। আর মিষ্টিটাকে ব্যালেন্স করার জন্য আমি দিয়ে দিয়েছিলাম একটুখানি নুন, কারণ নুন যদি একটু দেওয়া যায় মিষ্টির ব্যালেন্সটা খুব ভালো রকম বোঝা যায়। তো দেখতে পাচ্ছ আমি 1 চিমটি নুন ওর মধ্যে দিয়ে দিলাম। খুব বেশি নুন দিলে বিষয়টা খুব বাজে হয়ে যাবে। তো যেরকম যেরকম যে নিজে মিষ্টিটা খাবে সেরকম ভালো করে নাড়া দিয়ে দিলাম। তো ভালো করে ফুটে যখন নামলো তখন দেখো ফাইনাল লুক। তো সবাই বলো কেমন হয়েছে, কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে।